মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলাবোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলাবোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলাবোলা পাবলিক। বাবাকে বলে উত্তরের বাড়িটা লিখিয়ে নাও আমাদের নামে। বাবাকে বললে বাবা দিয়ে দিবে নাকি? তো গয়না দিয়েছে না। সুখ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে যেসব কর্মসূচি আপনারা শুরু করেছেন সেটা বাতিল করতে হবে। অসম্ভব। ইচ্ছে করছে রানুকে গুলি করে মেরে ফেলি। ভাইজান, আপনি যদি বলেন রানু ভাবিকে আমি নিজ হাতে। এই মুহূর্তে তো আমি বাড়িটা দখল করতে পারি, তাই নয় কি? বাইরে আমার লোকজন দাঁড়িয়ে আছে দখল করার জন্য। কি? আমার সময় কম। আন্টি, আপনার সিদ্ধান্তটা আমার জানা দরকার। আপনি এই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন নাকি এই বাড়িটা ছেড়ে দিবেন? তুমি লিমিট ক্রস করছো। পাটরি বংশের কেউ কখনো আমার সামনে এভাবে কথা বলে না। হ্যাঁ হ্যাঁ, তাই জন্যই তো আমার ড্যাডির এখন এই অবস্থা। বাবা অসহায় হয়েছে অনলি বিকজ অফ তার পাপের জন্য। ভার্সিটির টিচিং প্রফেশনের মতো এত নোবেল একটা প্রফেশন ছেড়ে সেরকম ডিসঅনেস্ট একটা ওয়েতে আছে। আর তারপর তোমার মতো একটা মেয়ের হাতে সে কোটি কোটি টাকা তুলে দিয়েছে। তুমি এখন এই বাড়ির আউটসাইডার, আন্টিকে কথা বলতে দাও। ববি, তুমি যে দলিল নিয়ে আন্টির মাতৃত্বকে জিম্মি করে তোমার ড্যাডিকে বাঁচাতে চাইছো সেই স্বপ্ন তোমার কোনো দিনও পূরণ হবে না। হোয়াট? ইয়েস, তোমার ওই দলিল আমি তুড়ি দিয়ে উড়িয়ে দিব। দু পয়সার উকিল হয়ে এত বড় বড় কথা। তুমি যেমন ভুলিয়ে ভালিয়ে আবিরকে দিয়ে তোমার ওই দলিলটা সিগনেচার করিয়েছো, আমিও আবিরকে মানসিক রোগী সেটা প্রমাণ করিয়েছি। কি কি বলেন আপনি? হ্যাঁ, আবির মানসিকভাবে অসুস্থ, ও মানসিক রোগী। 3 বছর ধরে ও ডক্টরের ট্রিটমেন্টে আছে। এই হলো তার পেপার। লেট মি সি। আবির, বেবি, আবির। ও আসবে না, তুমি গলা নামিয়ে কথা বলো। তুমি কি একজন পাগলের কাছ থেকে জমি কিনেছো? তোমার হাতের পেপারসটা ভালো করে চেক করে দেখো। যেই তারিখে তুমি ওর কাছ থেকে দলিলটা সাইন করিয়েছো সেই তারিখে ও তো একটা প্রাইভেট মেডিকেলে ট্রিটমেন্টে ছিল। একটা কাজ করো, ভেতরে যাও, ওখানে তোমার সে পাগলা প্রেমিকটা আছে, গিয়ে ওর মেন্টাল ট্রিটমেন্টটা শুরু করো, যাও।
আমার লাকটা বেশি সুবিধার না। আমি যেসব জিনিস পছন্দ করি খুব আর্লি সেগুলো হারিয়ে যায়। আমি যেসব জিনিস আঁকড়ে ধরি সেগুলোও চলে যায়। ভূমি, হতাশার কথা কেন বলছো? তোমার সাথে পরিচয় হওয়ার পর, তোমার সাথে কানেকশন ভালো হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে এবার বোধহয় একটু হতাশা কাটবে। I'm feeling something special for you. But আমার একটা ভয় হচ্ছে। লারা হ্যাঁ, এটা সত্যি, আমি লারাকে অনেক পছন্দ করতাম। তারপর অনেকটা সময় আসলে এক জায়গায় নিজেকে বন্দি করে রেখেছিলাম। আমার লাইফে যা ঘটে যাচ্ছে বা ঘটে গেছে সব কিছুই না আমি শেয়ার করার একটা হাত দরকার, যে হাতে আমি ধরে আসলে অনেক কিছু বলতে পারবো, অনেক কিছু বলতে চাই। আমি সরি, আমি জানি না আসলে। রনক, I'm with you. এখন সব কিছুই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ড্যাডির মুখের দিকে তাকানো যায় না। মলি ফুপি আর লারাও তো নেই। এবার জলি ফুপু আর জামান ফুপাকে তাড়াতে হবে। এরপর ভূমিকে তাড়াতে না পারলে ড্যাডিকে উদ্ধার করা সম্ভব না, কোনোভাবেই না। এত রাত করে ফিরলে? I had some important works. ওয়ার্ক এত রাতে? নাকি প্রেম করে ফেললে? ববি, হোয়াট? আমার ভাবতেও ঘেন্না হয়, ওই রৌনকের মতো রাস্তার একটা সস্তা ছেলেকে তুমি মাথায় তুলে নাচছো। ছি! ববি, ডু ওয়ান থিং। একটা ডাস্টবিন হাতে করে তারপর তুমি ঘোরাফেরা করতে শেখো। কেন? বিকজ তোমার হার্টের মধ্যে যে ব্ল্যাক পার্টটুকু রয়েছে অ্যান্ড সেখানে সবার নামে যত ঘৃণা জমা রয়েছে, সেই ঘৃণাগুলোকে ওই ডাস্টবিনে ফেলে দিয়ে তারপর তুমি মানুষের কাতারে এসে দাঁড়াতে শেখো। ল্যান্ড! ধমক দিও না। ববি বেবি আছে? ববি বেবি? হ্যাঁ, ববি বেবি আছে। বেবি? না, এই বাড়িতে বেবি টেবি নেই। এ বাড়িতে যা আছে সব বড়। না না, ববি তো এখানে থাকে। হ্যাঁ, এখানে তো থাকে ববি। বদমাশ নাম্বার 2। ববি ঠিক এখানে দাঁড়িয়ে। বিষয়টা আমাকে বুঝতে দাও। ববি স্থিরভাবে দাঁড়াতে হবে, তার বিনিময়ে আমি দেখে এসে বলবো ববি আছে কি নেই। আচ্ছা, একদম স্থির, নড়াচড়া যাবে না। একটু তাড়াতাড়ি। Made this coffee only for you. So খেয়ে আমাকে বলো এখন কেমন হয়েছে। হঠাৎ কফি বানালি কেন? স্ট্রেঞ্জ, তোমার জন্য কফি বানাবো তাতে কি কোনো রিজন দরকার আছে? তুমি কি জানো দাদাজান,
বাবার এই সুখ উন্নয়ন ফাউন্ডেশন ছাড়াও আরও যতগুলো বিজনেস রয়েছে তার সব কিছুর নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে এই মালিক আঙ্কেল। বলিস কি? আমি তো এত কিছু জানি না। এই আন্দোলনটা থেকে বাবা যদি কোনোভাবে পার পেয়েও যায়, সে কিন্তু কখন আর উঠে দাঁড়াতে পারবে না। ইভেন বাবাকে একেবারে ফিনান্সিয়ালি ডিসেবল করে দিচ্ছে। আমার না মাঝে মাঝে খুব ভয়ও হয়, মালিক আঙ্কেল যদি বাবাকে। তুমি এসব কি ভাবছিস তুই? ভাবার মতো রিজন রয়েছে দাদাজান, এই জন্যই আমি ভাবছি। শোনো দাদাজান, আজ মালিক আঙ্কেল আমাদের বাসায় আসবে। আমার সামনে এসে দাঁড়াবার মতো মুখ আছে ওর? আমি তাকে অন্যভাবে বাসায় আনার চেষ্টা করেছি, অ্যান্ড আই নো সে আসবে। ঠিক আছে, বদমাসটা আসুক একবার, তখন দেখব। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি একটু বাইরে যাব, অ্যান্ড আই গেস কিছুক্ষণের মধ্যেই সে চলে আসবে। ওকে বাই। ওকে বাই। বাই দ্য ওয়ে, আজ কিন্তু মালিক আঙ্কেল আসবে, সো বেটার আপনি তার জন্য কিছু প্রিপেয়ার করবেন। বদমাশ মালিক! নো বদমাশ। শুনুন, কখনো কাউকে ছোট করবেন না। ইয়েস, মানুষের কাজ এবং তার পজিশন ওয়াইজ তার একটা আলাদা জায়গা থাকতে পারে, তার জন্য ঘৃণা থাকতে পারে, বাট কখনোই ছোট করবেন না। ওকে, টেক কেয়ার। এই আমি তো দাঁড়ান না। যাই হোক যেই হোক, সামনে আছো তো, খোলো দরজা। থ্যাংক ইউ। এই আবিরই তো আমার ট্রাম্প কার্ড হতে পারে। আমজাদ পাটোয়ারি চারদিক থেকে আঁকড়ে ধরা অক্টোপাসের মতো বিপদে দিশেহারা হয়ে ঘর নিয়েছে। বিপদ কেটে গেলে আমাকে যে বাবা মেয়ে ধরবে তা তো স্পষ্টই। না, আমি সেই সুযোগ দিব না। এই ট্রাম্প কার্ডটা আমি ইউজ করব। ববি! এই ছেলে, এই নামো নামো। তুমি তো আবির, ববি কোথায় জানো? ববি কোথায় আমি জানি না, আমি জানতেও চাই না। ও যা ইচ্ছা তাই করুক, যেখানে ইচ্ছা সেখানে যে মরুক। আপনি কে? আমি তোমার শুভাকাঙ্ক্ষী বলতে পারো। আমি কিন্তু প্রথম থেকে চেয়েছিলাম যে তোমাদের প্রেমটা সফল হোক। প্লিজ প্লিজ এসব কথা বলবেন না তো। ববি, ওকে আমি দেখতে পারি না। একটা ব্ল্যাক ম্যাজিশিয়ান আমাকে ঠকিয়েছে, আমাকে হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। আচ্ছা আবির, তুমি কি প্রতিশোধ নিতে চাও? অবশ্যই নিতে চাই। আমি ওকে পেলে, আমাকে পেলে ওই যে কচুরি পানার যে পুকুর আছে না, ওর মধ্যে ওকে চুবাবো। তাই? আপনি খবরটা দিন না আমাকে, তারপর দেখুন আমি কি করি। আচ্ছা, ববির খবর তো ববি দাদাই জানেন। দাদু? দাদু জানেন? ববির দাদুর সঙ্গে তোমার কথা হয়নি? না। ওকে, তুমি একবার কথা বলে দেখো দাদার সঙ্গে। তিনি ববির সন্ধান তোমাকে না দিলে আমি তোমাকে দেব। হ্যাঁ, কিন্তু মানে আপনি তো বললেন না আপনি কে, আপনার পরিচয়টা দিলেন না তো। তোমার ফোনটা তো আমি আমার নাম্বার সেভ করে দিচ্ছি। তুমি প্রতিশোধ নিতে চাইলে জাস্ট আমাকে একটা কল করবে। ওকে, দাও ফোনটা, দাও। লক করে দাও। আচ্ছা মলি, এভাবে আর কতদিন বলো তো? মান দেখো, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। সংসারটাই আমাদের কাছে একমাত্র স্বপ্ন। আমি তোমাকে ভালোবেসে মনে মনে একটা সংসারের ছবি এঁকেছি। মাত্র এই কয়দিনে বিয়ের স্বপ্ন দেখে ফেললেন। কি করছেন আপনি? জায়গাটা অপবিত্র হয়ে গেছে, তাই সোনার উপর পানি ছিটাচ্ছি। সোনার উপর পানি দিয়ে পবিত্র করতেছে। ফাজলামো করেন।
যান ভিতরে যান। আঙ্কেল, ওই ভূমিকে একটু দরকার ছিল, মানে অফিসের কাজে ওই কয়েকটা ফাইলে সাইন করতে হতো, মানে উনি তো অফিসে যান না। কেন, সব সাইন তো তুমি করলেই চলে। কি বলছেন আঙ্কেল, আমি তো এমপ্লয়ি, ডিরেক্টর তো ওনারাই। ফাউন্ডেশনের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, পারলে তুমি দখল করে নিও। আঙ্কেল, আপনি এভাবে বলছেন কেন? তোমার ভাব দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তোমার ভাই আর সব ব্যবসায় তো লস। কোম্পানির গুডউইল নষ্ট হয়ে গেছে, সেখানে আমার কি করার আছে? এর জন্য দায়ী কে? আপনার ফ্যামিলি মেম্বাররা। হোয়াট? আঙ্কেল প্লিজ রাগ করবেন না, রাগ করলে আপনার প্রেশারটা বেড়ে যাবে, বা প্রেশার বেড়ে গেলে স্ট্রোক হতে পারে। তুমি চুপ করো। রানু ভাবি এবং ভূমি কিন্তু আপনার অনুপ্রেরণাতেই ভাইজানের ব্যবসা ধ্বংস করার জন্য লেগেছে, আর লেগেছে বলেই এই ঘটনাগুলো ঘটছে, না হলে ঘটতো না। আমার ছেলে অন্যায়ভাবে টাকা রোজগার করেছে, ঠিক আছে, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু বাকি মেম্বাররা, আমার পরিবারের বাকি মেম্বাররা শুধু তোমার প্রণোদনায় ওই ওয়েস্টার্ন কালচারে ফেলে দেওয়া কালচারগুলো অ্যাডাপ্ট করেছে। ছি 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 আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আমার মতো একটা ভালো ছেলেকে আপনি এসব বলছেন? তুমি ভালো ছেলে? তোমার জীবন থেকে ভালো শব্দটা অনেক আগেই মরে গেছে, এখন ভালোর কঙ্কালের মধ্যে শয়তান বাস করছে। আপনার ছেলে মেয়েরা বোধহয় ধোয়া তুলসী পাতা। আমি সে কথা বলিনি, আমি বলতে চাচ্ছিলাম যে আমার ছেলে তার অধ্যাপনার মহৎ পেশা ত্যাগ করে গরিবের ফোটা ফোটা করে জমা করা এক একটা টাকা সেগুলো মেরে দেওয়ার একটা মেশিন ম্যানে তৈরি হয়েছে। আর তুমি তুমি কি করেছো? তুমি সাংবাদিকতার মহৎ পেশায় নিজেকে মুড়ে রেখে এই শোষকদের টাকা মেরে দেওয়ার জন্য আমজাদের পায়ে ধরে ধীরে ধীরে তার ঘাড়ের কাছে এসে দাঁড়িয়েছ। তুমি কখন তার ঘাড় মটকাবে সেই চিন্তাই করছো। আঙ্কেল, আপনিও তো এটাই চান। না, আমি বিচার চাই, আমি দৃষ্টান্তমূলক বিচার চাই, যার রেফারেন্সে আজ বাদে কাল তোমার বিচার হবে, পরশুদিন অন্য কারো বিচার হবে। হ্যাঁ, সেই স্বপ্নের ঘোড়া নদীতেও দৌড়ায়, মানুষও স্বপ্নে রাস্তায় সাঁতার কাটে। হ্যাঁ, এমন স্বপ্ন তোমার মতো ছেলেরাই দেখে যাদের চাবুক কেনার টাকা নেই। আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, তাই আর কিছু বললাম না। ভূমি কি বাসায় নেই? না। ও, তাহলে আমি উঠি। দাঁড়াও, আমার শেষ কথাটা শুনে যাও। আমার ছেলে যদি ফাঁসি হয় আমি সেটা হাসি মুখে মেনে নেব, কিন্তু সে যদি গুণ কিংবা অপহরণ হয় তাহলে কিন্তু তোমাকে আমি ফাঁসিতে চড়াবো। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? তোমার মধ্যে একটা লোভের দানব এখন বাস করছে, এবং এই দানব বেশি বেশি করে খেতে খেতে তার এখন পেট মোটা হয়ে গেছে। সে এখন মানুষ খুন করতে দ্বিধাবোধ করবে না। একবার চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে ভেতরে সে দানবটাকে দেখবার চেষ্টা করো। এই তো সেদিনের কথা, বলির সাথে যখন এই বাড়িতে আসতে তোমাকে দেখে মনে হতো তুমি একটা ছামোসা মানুষ, আর এই কদিনে তুমি 1000 কোটি টাকা মানুষ হয়ে গেছো। আমার ছেলে অন্যায়ভাবে যে টাকা রোজগার করেছে, তুমি অন্যায়ভাবে সেই টাকা হাতিয়ে নিয়েছো, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমি তোমাকে বলছি তোমার ভেতরের সেই দানবটাকে সামলাও, নইলে কি হবে? আমার ছেলে আজকে ভেতরে ভেতরে যে যন্ত্রণা অনুভব করছে, জাস্ট কিছুদিন পরে তুমি সেই একই যন্ত্রণা কি তার চেয়ে বেশি যন্ত্রণা অনুভব করবে। মাইন্ড ইট। কাল তোমরা আন্দোলন করবে, আর আমি কাল কাজী অফিসে গিয়ে তোমার বাবাকে ডিভোর্স দেব। আমি শেষ হয়ে গেলাম। মালিক, মালিক, আমি তোকে বিশ্বাস করেছিলাম। দাদু, মিসেস রানু, সিদ্ধান্ত এখন আপনার।